কবিতার নাম কি বললাম? ব্যাটার মাই হার্ট। তো তোমার ওনার একটা বই আছে হলি সনেটস, কি নাম বললাম? হলি সনেটস নামের জন ডানের একটা সনেট গুচ্ছ আছে। সেই সনেট গুচ্ছের একটা কবিতার নাম হচ্ছে ব্যাটার বাই হার্ট। আসলে সনেট মানে যে ছোট কবিতা হয়, 14 লাইনের কবিতা হয়ে থাকে, এখানেও তাই বলা হচ্ছে। ব্যাটার মানে হচ্ছে আঘাত করা। ব্যাটার মানে কি? হার্ট মানে জানো, আমার হৃদয়ে আঘাত করো। 3% গড, ত্রয়ী ঈশ্বর, ত্রয়ী ঈশ্বর আমার হৃৎপিণ্ডে আঘাত করো। তো ত্রয়ী ঈশ্বর বিষয়টা পরে দেওয়া আছে, আমি বুঝাই দিচ্ছি। তার আগে বলছি বিষয়টা, সেটা এরকম যে আমরা কিন্তু মাঝে মাঝে এরকম কিন্তু আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি কেন শয়তানের কাছে আমাকে দিয়ে দিছো, বুঝো না, আমাকে বাঁচাও শয়তান। এখানেও ওই বিষয়টাই আছে। উনি আল্লাহকে বলতেছেন যে আমার হৃদয়টাকে মারো, আমার হৃদয় কি করো, আঘাত করো, আঘাত করে আমার হৃদয়টাকে সুন্দর মানে পরিষ্কার করো। আঘাত না করলে কি পরিষ্কার হয়? এখান থেকে শয়তানকে তাড়াও আমার হৃদয় থেকে, এটাই তার কথা। আর খ্রিস্টানদের মধ্যে একটি বিশ্বাস আছে, সেটি হচ্ছে যে গড হলো 3%। গড কয়জন? 3 জন মিলে এক গড। 3%, 3 জন না, 3 জন গড না, কিন্তু গড একজন, 3 জন মিলে গড। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে দ্য ফ্রেজ 3% গড ইজ অ্যান অ্যালিউশন অফ দ্য হলি ট্রিনিটি। এই হলি ট্রিনিটি মানে হচ্ছে, ট্রিনিটি মানে 3 জন, হলি মানে পবিত্র, এই 3 জনের যে গড তাকে বলা হয় হলি ট্রিনিটি। Christianity's depiction of God as composed of 3 different entities. তারা বলতেছে যে গড অ্যাকচুয়ালি 3টা সত্তা মিলে গড। কটা সত্তা মিলে? প্রথমটা হচ্ছে ফাদার, কি বললাম? ফাদার। তারপর হচ্ছে দ্য সান, সান হচ্ছে জেসাস, অ্যান্ড দ্য হলি স্পিরিট, এবং একটা পবিত্র আত্মা। এই পবিত্র আত্মাকে আমরা আল্লাহ বলছি। আমার কথা কি বের করতে পারছো? আর সেখানে এই ফাদারকে আবার একটা সত্তা হিসেবে দেখানো হচ্ছে, যে সত্তাটা আত্মা হিসেবে দেখানো হচ্ছে না, কারণ যিশু তো মানুষ, যিশু তো মানুষ, তাহলে ফাদারটা মানুষ, ওই ফাদার মানুষও, ওই ফাদার আত্মাও। কথা কি ক্লিয়ার? যার আত্মা আছে তার বডিও আছে। তার মানে এই ফাদারতে বোঝানো হচ্ছে বডিকে, বডি গড, আর এই হলি স্পিরিটতে বোঝানো হচ্ছে আত্মা গড। কি একটু এর বলে মনে হলে বুঝছো তো কথাটা? Here the speakers referring to the Holy Trinity, begging the Trinity to attack the speaker's heart. সে অ্যাকচুয়ালি ত্রয়ী ঈশ্বর বা ট্রিনিটিকে বলতেছে তুমি আমার হার্টকে অ্যাটাক করো, তুমি আমার হার্টকে কি করো, আক্রমণ করো। বাই জন ডান কবিতাটা, ব্যাটার মাই হার্ট, 3% গড, 3% গড, তুমি আমার হার্টটাকে ব্যাটার করো। নিচে যাও, আঘাত করো হৃদয়ে আমার। পাইছো কি? ব্যাটার মাই হার্ট, ত্রয়ী ঈশ্বর সজোরে আঘাত করো হৃদয়ে আমার। মৃদু মধুর হাওয়ার পরশে সরাও অসুস্থ মনের আবর্জনা। আমার মনে যে আবর্জনাগুলো আছে এগুলো সরিয়ে দাও। যন্ত্রণা, কলুষতা, যাতনা পুড়িয়ে জেগে উঠবো আমি, দাঁড়িয়ে যাব, আমাকে তোমার শক্তির পরশ দিয়ে করো নতুনতর। তোমার শক্তি আমাকে দাও, আমি কি হতে চাই? নতুন হতে চাই। তাহলে আমরা একটু সামারিটা দেখে এসে কবিতাটা পড়ি, আমার বেশি ভালো লাগবে। দেখো নিচে যাও, কবিতার সারসংক্ষেপ। কবি জন ডান রচিত হলি সনেটস গুচ্ছের এটি 15তম কবিতা। কবি এখানে মহান ঈশ্বরের কাছে আবেদন করছেন তিনি যেন তার ভিতরের সকল পঙ্কিলতা আর আবিলতাকে সবলে আঘাত করে দূর করে দেন। ঠিক আছে? কবি হৃদয়ে ঠাঁই নিয়েছে অশুভ শয়তান, এই শয়তানের কবর হতে নিজেকে মুক্ত করতে চান কবি। কবি মনে করেন মহান ঈশ্বরের স্পর্শ পেলে সকল অশুভ দিকগুলো পালিয়ে যাবে,
শুভ দিকগুলো স্থান করে নেবে কবির হৃদয়ে। কবি আকুলতা সহকারে কামনা করছেন ঈশ্বরের হস্তক্ষেপ। কবি মনে করেন যে তার হৃদয়টা যেন একটি শহরের মতো, যে শহরটা দখল করে রেখেছে অশুভ শয়তান। কবি চান কবি চান ন্যায়পরায়ণ শাসক এসে যেন এই শহরের দখল নিয়ে কবিকে অশুভ বিষয় হতে মুক্ত করেন। বুঝতে পারছো? আমি যখন দেখবো যে আমি খুব খারাপ অবস্থায় আছি, ঠিক আছে, আমার বউ নাই আমার কাছে, তখন আমি কি অবস্থায়, আমি খুব এলোমেলো হয়ে যাচ্ছি, অগোছালো হয়ে যাচ্ছি, আমার কোনো কিছু ঠিক ঠিক থাকতেছে না, আমি সময় মতো ঘুমাচ্ছি না, সময় মতো খাচ্ছি না, তখন আমার কি করতে হবে? বউকে ডেকে নিয়ে আসতে হবে। তাহলে কি, তার মানে কি আমি বউয়ের হাতে নিজেকে সারেন্ডার করলাম না? আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম? পারে নাই। ইন দ্য সেম ওয়ে, মানুষ যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন সে মনে করে যে আমি শয়তানের হাওলায় চলে গেছি, আল্লাহ তুমি আমাকে তোমার হাওলায় নিয়ে নাও। ক্লিয়ার কথা? কবি চান কোনো ন্যায়পরায়ণ শাসক এসে যেন শহরের দখল নিয়ে নেয় এবং তাকে অশুভ বিষয় থেকে মুক্ত করেন। কবি এখানে ন্যায়পরায়ণ শাসক বলতে ঈশ্বরের আগমনকে বুঝিয়েছেন। কবি শেষে বলেছেন যে তার শুধুমাত্র মহান ঈশ্বরকে লক্ষ্য করে তার যাত্রা। সে সামনে যাবে, কাকে লক্ষ্য করে যাবে? মহান ঈশ্বরকে। কবির এই বিশ্বাস প্রবল যে একমাত্র মহান ঈশ্বরই কবিকে মুক্ত করতে পারেন সব রকম অশুভ শক্তি হতে, শয়তানের কবল হতে। মহান ঈশ্বরই পারেন কবির হৃদয়কে আবিরতা মুক্ত করতে। ঠিক আছে, তাহলে এখন কবিতাটা দেখি আমরা। উপরে যাও, বাংলায় যাও। মানবের সকল ইন্দ্রিয় তোমারই দয়ায় চালিত হয় প্রভু। আমার হাত পা চোখ নাক তার দয়া চালিত হয় না? আমার সকল ইন্দ্রিয় দখল করে আমাকে দেখাও সরল পথ। তুমি আমার চোখে আসো। আমার চোখে কেন শয়তান বসে থাকে? তুমি আমার হাতে আসো। আমার হাতে কেন শয়তান? বুঝতে পারছো? আমার পঞ্চ ইন্দ্রিয় বন্দী আজ শয়তানের হাতে। আমার যাত্রা তোমারই পানে, তোমাকেই ভালোবাসি। শয়তান ঘিরেছে মোরে, ভাঙ্গো প্রভু মোর আর শয়তানের বন্ধন। আমার সাথে শয়তানের যে একটা বন্ধন আছে, একটা ভালো মানে সম্পর্ক আছে, এটা ছিঁড়ে ফেলো। মুক্ত করো বলদশা হতে, দিয়ে যাও পূর্ণতর পথে। ওকে, সহজ।